বলছি তোমার এই পোশাকটা পরে নাচতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, তুমি টিকটিকির ভয় পেয়ে বলো না, তোমার যেটা মন থেকে মনে হয় সেটাই বলো, সত্যিটাই বলো। না, এটা পরে নাচতে একদম অসুবিধা হয়নি, এটা খুবই কমফোর্টেবল। ব্যাস, তাহলে আর কি, নতুন সাবেকিয়ানা সাজের সাথে আরামও পাবে। আর স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল, মানে সাবেকিয়ানার সঙ্গে ফিউশন আছে এই শাড়িটাতে। এইটা পরে যারা নাচ করবে তাদের কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আপনারা শুধু বলুন যে এই পোশাকটা পছন্দ হয়েছে কিনা, নাকি কিছু বদল দরকার। বদলাতে হবে বললেই তো গায়ে টিকটিকি ছেড়ে দেবেন? কি কথা বলবে আপনাদের সাথে? এইটা তো প্লাস্টিকের টিকটিকি। এত সুন্দর একটা পোশাক একটু ভয় না দেখালে তো আপনারা কেউ দেখতেই পেতেন না বলুন। তাই আমি বাধ্য হয়ে সবাইকে একটু ভয় দেখালাম। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন আপনারা। প্লাস্টিকের টিকটিকি দেখিয়ে মিথ্যে বলি আমাদের দিয়ে এসব করালেন? আবার সাফাই দিচ্ছেন। এরকম মিথ্যাবাদী লোকজনদের আমরা একদম এখানে অ্যালাউ করব না। প্লিজ গেট আউট, গেট আউট। এক মিনিট প্লিজ, আপনারা এখানে বসুন। আপনাদের সাথে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। বাই দ্য ওয়ে, আপনি জয়ী, আপনি দিতি। প্রথম কিস্তির টাকাটা দিলাম, এরপরে বাকি টাকাটাও আস্তে আস্তে শোধ করে দেবো। বলছি টাকাটা তো দিলাম, এবার দোকানের চাবিটা দিয়ে দিন। পুরো টাকাটা দিলেও আমি দোকানের চাবি দেবো না। দোকানের মায়া ভুলে যান। কি হলো দাদা, আপনি চাবি দেবেন না মানে? কি অদ্ভুত তো আপনি। আমার বাবা কিছু প্রয়োজনে আপনার থেকে টাকাটা ধার নিয়েছিল, কিন্তু আজকে তো আমরা অনেকটা অংশই আপনাকে শোধ দিয়ে দিলাম, আর বাকিটাও শোধ দিয়ে দেব, কিন্তু আপনি চাবি দেবেন না কেন? আপনি এটা আমাদের সাথে করতে পারেন না। আপনি যেটা করছেন এটা আইনের বিরুদ্ধে কাজ, আপনি সত্যি এটা করতে পারেন না। আর আপনাকে চাবি ফেরত দিতেই হবে আমাদেরকে। এই বুড়ো বয়সে অনিশ্চয়তার পথে, অন্ধকারের পথে আমাকে হাঁটতে হবে? বল দেখি। একটু শান্ত হও, একটু করে সব দেখতে পাবে, সব জানতে পারবে। বাবা, তোমার জন্য একটা বিশেষ চমক আছে। চমক? কি কি সেটা? তাহলে বাবার চোখটা খুলে দেওয়া হোক। 1 2 3। কি চশমা? বাবা, আর কোনো অন্ধকারের পথে না, এবার আমরা শুধু আলোর পথে হাঁটব। চারিদিকে শুধু আশার আলোই থাকবে বাবা। বৌমা, বল। এ কি বাবা? ওই দেখো বাবা, আমরা দিন রাত এক করে যতটুকু পেরেছি আমাদের পুঁজি দিয়ে সামান্য কিছু মাল তুলেছি, সেটা তোমার চোখের জল দেখবো বলে? একদম কাঁদবে না তুমি। বৌমা, আমি কিভাবে কিভাবে তোকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো? বাবা, তোর তুলনা আমি কোথাও খুঁজে পাবো? তোমার কথা শুনো, তোমার যদি আমাকে আশীর্বাদ করতেই হয় তাহলে আমাকে নয়, এই সব কিছু পেছনে যে মূল কাণ্ডারি তোমার মেয়ে ঘটক দিদি, তাকে আশীর্বাদ কর।
তোমাকে শক্ত হাতে আবার সবটার হাল ধরতে হবে। আবার আমরা যতটুকু পেরেছি বিয়ে ঘর সাজিয়ে তুলেছি, এগুলো বেচতে বেচতে আবার নতুন জিনিস কেনা হবে। বিয়ে ঘর আবার রমরমিয়ে চলবে বাবা, রমরমিয়ে চলবে। তুই আমার মা লক্ষ্মী রে।